আল্লাহ নবী তো এই গরিবদের করে কিনা বেচার প্রথাটাকে নবী আমার বন্ধ করেছেন। তার আগে এই জমিনের উপরে গরিবদের করে বাজারে বিক্রি করা হতো। যুবকেরা, হযরতে বেলাল হুজুরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হুজুর আমার এইভাবে বিক্রি হতে 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 মক্কার এক কাফের সন্ত্রাস জালিমেরাতে বিক্রি হয়ে যায়। সে তাকে নিয়ে গিয়ে বেলালকে নিয়ে গিয়ে নিজের ঘরে রেখে দিয়ে তার দ্বারা কাজ কাম করায়, খেতিবাড়ি করে, চাষবাস করায়, জুলুম করে। একদিন বেলাল হুজুরের কানে আল্লাহ নবীর আগমনের আওয়াজটা এসেছে যে মদিনায় মক্কায় একজন মানুষ এসেছে যিনি কিনা আখেরি নবী। তিনার মুখের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহা নাই। উপাসনা হবে এক আল্লাহর, দাসত্ব হবে এক আল্লাহর, সিজদা হবে এক আল্লাহর, বন্দেগী হবে এক আল্লাহর, অর্চনা হবে এক আল্লাহর, বন্দনা হবে এক আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আখেরি নবী। এই খবরটা যখন বেলাল হুজুরের কাছে গেছে, বেলাল হুজুর খবর নিতে লেগেছে গোপনে গোপনে। হুজুরের কানে খবর চলে যায় মুহাম্মদ রাসূলের ডাকি ডাকি। মুহাম্মদ রাসূল মানুষকে শোনায় কি? মুহাম্মদ রাসূলের দ্বিতীয় কথা হলো মানুষ মানুষকে কৃতদাসী বানাতে পারবে না, মানুষ মানুষের উপরে জুলুম করতে পারবে না, মানুষ মানুষকে শোষণ করতে পারবে না, মানুষ মানুষকে ধোঁকা দিতে পারবে না, মানুষ মানুষকে অত্যাচার করতে পারবে না। সবাই এক আল্লাহর দাস দাসী। এই কথা যখন বেলাল হুজুর শুনতে লেগেছে, আস্তে আস্তে আমার নবীর প্রেমে পড়ে যেতে লেগেছে। একদিন গোপনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে হযরতে বেলাল হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমানের নূরে কালেমা পড়ে শান্তির ছায়া তলে চলে আসে। শোনো যুবক, আমরা জন্ম নিয়েই কলমা পেয়েছি। মুয়াজ্জিন হোক আর আব্বা হোক, আমরা যখন ছোটবেলায় ছিলাম কানে আজান দিয়েছিল। দিয়েছেন না? তাই না? আপনাদের দেশে দেয় তো নাকি? না ঘন্টা বাজায়, কি দেয় না বোম ফাটায়। তা আজান দিয়া ছেলেগুলো বোম ঘন্টার পিছনে ছুটছে কেন? তা আজানের পিছনে ছোটা দরকার ছিল। ভালো ছিল, বীজখানে বা ভাঁটা পড়ে গেছে। আমার কথাই কি বেজার হচ্ছে? আপনারা আমাদের আপন নয়, চেষ্টা করবো তো বাঁচাবার। আমি তো জোর করে ধরে টানতে পারি না, আর বলতে পারি না যে আমার দিকে না এলে কেস দেবো, আমার দিকে না এলে ঘর দেবো না, আমার দিকে না এলে তোকে মিথ্যা গেঁজা কিছু ফেঁসিয়ে দেবো। ওটা তো বলতে পারি না, কেন? আমি ইসলামের অনুসারী। এসব সন্ত্রাসীতে হয়, চোরেদের মধ্যে হয়, জুলুমকারীদের মধ্যে হয়, শান্তি প্রিয়দের মধ্যে হয় না কিসব। তাই বলতে পারবো না, কিন্তু ভালোবাসায় বোঝাতে তো পারি। এবারে যার মন যাবে নেবে, যার মন যাবে না পিছন ফিরিয়ে চলে যাবে। তবে মনে রাখবেন, পিছন ফিরিয়ে যাওয়া অভ্যেসটা কার জানেন? হ্যাঁ, পিছন ফিরিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিল যে ব্যক্তিটা, তার নাম হলো আবু জেহেল। কুয়ায় পড়ে গেছিল, জানেন না? সমস্ত দুনিয়ার দড়ি জড়ো করেও তুলতে পারছে না, সব ছোট হয়ে যাচ্ছে। লাস্টে আবু জেহেল বলছে, আমি বুঝতে পেরেছি, আমার ভাইপোকে যে খবর দে। তবে এটাও শুনে রেখে যান, আবু জেহেল কিন্তু আমার নবীর নিজের চাচা ছিল না, ও পাড়ার চাচা। পাড়ার চাচা হয় জানেন না? পাড়ার চাচা। আল্লাহ নবী এসছে, দেখছে পড়ে আছে। চাচা কি খবর? বলছে, ভাইপো তোর জন্যই কুয়া খুঁড়েছিলাম, নিজেই পড়ে গেছি, তাই মাফ করতে তুলে দে। বলছে, মাফ চাইতে হবে না, শুধু একটা কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেবেন? বলছে, আমায় তোল মানবো। আল্লাহ নবী হাত দিল, তুলে নিল। বললেন না সুবহানাল্লাহ? এত দড়ি যেখানে কোলাচ্ছিল না,
নবী হাত বাড়ালেন, ধরলো, তুলে নিল। চাচা বলছে তুই তো জাদুঘর রে, কপাল ফাটা দেখেছেন? হ্যাঁ শুনি, বুঝো কপাল ফাটা? আল্লাহ তো তোমার আমার কপাল ভালো করেছে, ইমানের ঘরে ইমান আনার নসিব করেছে, এবার রাখাটা হচ্ছে তোমার আমার দায়িত্ব, ঠিক না বেটি? আমার আব্বা আমার বোঝাবার জন্য বলছি 10 বিঘে জায়গা করে দিয়ে যাচ্ছে, তাহলে কপালওয়ালা ছেলে নয়? অত টেনশন আছে? আর 10 কামরার দোকান করে দিয়ে যাচ্ছে, বুঝাবার জন্য বলছি। আমার কপালওয়ালা ছেলে তো নাকি, আমার কোন টেনশন আছে? এবার এটাকে রেখে যত্ন করে আমার ছেলের কাছে পৌঁছে দেওয়া বা বাড়ানোর দায়িত্ব আমার। আজকে কপাল ফাটা হয় কি করব? ওই বিক্রি করে লটারি খেলবো, বিক্রি করে নেতাকে তোষণ করবো, নেন আমাকে একটা টিকিট দেবেন, আর সে চুষে চুষে লাস্টে ছিবড়ে করে ফেলে দিয়েছে। এরকম অঘটন ঘটছে না ঘটে? হ্যাঁ ঘটছে রে বাবা, সব জানি। শুধু বললেই বলে অসুবিধা আছে, তাই বেশি বলিনি, হালকা করে দিলাম একটু। যদি বলেন ভুল হয়ে গেছে তাহলে থুপ করি ফেরত নিলাম। কি ফেরত নেওয়ার সিস্টেম আছে না নাই? তো ভাইয়েরা আমার, তাহলে জানতে হবে কপাল ফাটা ছেলে, কিন্তু আল্লাহ ভালো করে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ ভালো করে দিয়েছে, আমরা জান্নাতি ঘরের সন্তান। আমাদের ঘরটা জাহান্নাম নয়, আমাদের ঘরে কালামুল্লাহ আছে, আমাদের ঘরে পাশে আল্লাহু আকবার হয় দৈনিক 5 ওয়াক্ত, ঠিক না বেটি? আমাদের ঘরে আমাদের আম্মারা কোরআন পড়ে, রোজা রাখে, ভালো ঘরের সন্তান আমরা। আমাদের মা ভালো, বাপ ভালো, আল্লাহ ভালো জায়গায় পাঠিয়েছে। এবার রাখবেন না কপাল ফাটা হয়ে যে সেই আবু জেল উদ্বার সাথে জাহান্নামের সবার শখ, সেটা তো আমাদের উপর ডিউটি। তো যাক, আমি এখন যেটা বলছি, হযরত